আমাদের প্রজেক্ট ওপেন করব। আমরা চলে যাচ্ছি দিস পিসি, সি ড্রাইভ, জ্যাম, htdocs, ই-কমার্স, লাইভওয়্যার। রাইট মাউস ক্লিক, গিগ বা শেয়ার, PHP, আর্টিসান, স্যাপ লিখে ইন্টার প্রেস করবেন। একটা ইউআরএল কপি, আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করি। পেস্ট এন্ড গো। আমরা গত ক্লাসে লগ ইন এবং সাইন আপ এই বিষয়টা নিয়ে একটু আলাপ করছিলাম মিডল লেয়ার দিয়ে। এখন এখানে ক্লিক করার পর কিছু দেখাচ্ছে না, বাট যদি লগ ইন করি koizur@gmail.com, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8, তাহলে কি দেখায়? মাই অ্যাকাউন্টে ড্রপডাউন মেনুতে কাস্টমার ড্যাশবোর্ড, অর্ডার এবং লগ আউট দেখাচ্ছে। আচ্ছা, আমরা আমাদের যে লোকাল হোস্ট /phpMyAdmin ওপেন করে নিলাম। আমাদের ডাটাবেস ecom, ইউজার টেবিল, এখানে দেখাচ্ছে kamrul@gmail.com, সে অ্যাডমিন, আর কোয়াইজুর ইউজার, কাস্টমার, এগুলো সবাই কাস্টমার। তো kamrul@gmail.com এটা দিয়ে আমি একটু লগ ইন করে দেখি। লগ আউট, এগিন আমরা আবার লগ ইন। এখানে আমরা লিখব kamrul@gmail.com, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8। লগ ইন ক্লিক করব। এখন দেখতে পাচ্ছি আমাদের ড্রপডাউনে অনেকগুলো অপশন আসছে। অ্যাডমিন, প্রোডাক্ট, ড্যাশবোর্ড, প্রোডাক্ট, ক্যাটাগরিজ, কুপন, অর্ডার, কাস্টমার, লগ আউট। অ্যাডমিন ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমরা অ্যাডমিন ড্যাশবোর্ড পাচ্ছি। আবার লগ আউট করলাম, তো এই অবস্থায় আছে। তো আমরা আরেকটা কাজ করি, আমাদের আওয়ার কালেকশনে ক্লিক করলে এই মেনুটা দেখাচ্ছে, আমরা এই মেনুটা ডিলিট করে দেব, এটা আমরা রাখতে চাচ্ছি না। তাহলে আমরা আমাদের প্রজেক্ট ওপেন করব। PHPStorm, এই পার্টটা আছে আমাদের হেডার পার্টে। আমরা যদি যাই করি তাহলে আমরা পাবো আওয়ার কালেকশনস। আমরা চলে যাচ্ছি, আমাদের সফটওয়্যার রাখা আছে ভিউস, লেআউটস, app.blade.php। কন্ট্রোল F সার্চ করব আওয়ার কালেকশনস, COLLECTIONS, আওয়ার কালেকশন। এটা ওকে, আমরা এটা এখান থেকে এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, ডিলিট। এখন দেখবেন এটা ওখানে থাকবেই না। রিফ্রেশ করব, আওয়ার কালেকশন এখনো আসছে। তো আমরা কি ভুল করেছি? আওয়ার কালেকশন, ব্রাউজ ক্যাটাগরি, আওয়ার কালেকশন, ব্লগ, এখানকার কালেকশন, আওয়ার কালেকশন।
অ্যাবাউট শপ আওয়ার কালেকশন, এটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। আওয়ার কালেকশন, কন্ট্রোল এস। আমরা যদি এখন রিফ্রেশ করি তাহলে আর ওই কালেকশনের যেই অপশন সেটা আর এখানে থাকবে না। ওকে, এবার আমরা কি করব? মূলত আমরা লারাভেল লাইব্রেরি দিয়ে যেহেতু কাজ করতেছি, লাইব্রেরির কম্পোনেন্ট বেস কাজ করে, তো আমরা বোঝার সুবিধার্থে আমি আমার আগের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট একটু ওপেন করি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। সব এখানে যখন আমি হোম ক্লিক করি তাহলে আমার কিন্তু হোম কম্পোনেন্ট এটা দেখাচ্ছে। আবার যখন আমি সব কম্পোনেন্ট অর্থাৎ শপে ক্লিক করি তাহলে এরকম একটা পেজ দেখাচ্ছে, অর্থাৎ এটা একটা পেজ এবং এটাই লাইব্রেরির কম্পোনেন্ট বলতেছি। প্রত্যেকটা পেজ এক একটা কম্পোনেন্ট হিসেবে কাজ করে। আমি যদি ব্লগে ক্লিক করি তাহলে এটা একটা কম্পোনেন্ট। তারপর আমি যখন এখানে একটা ক্লিক করলাম, এটা যখন আসছে তখন ব্লগ ডিটেলস, এটা একটা কম্পোনেন্ট। আমি আবার শপে গেলাম, যখন আমি এটাতে ক্লিক করলাম তখন প্রোডাক্ট ডিটেলস আসছে এই পেজটা, এটা একটা কম্পোনেন্ট। আমি যখন অ্যাড টু কার্টে ক্লিক করলাম তখন যেই এটা তো মডেল, আমি যখন গো টু কার্টে ক্লিক করলাম তখন এই যে কার্ড যেটা আসছে, যে পেজটা আসছে, এটা একটা কম্পোনেন্ট। আবার যখন আমি এখানে ক্লিক করলাম তখন এটা একটা পেজ, এটাও একটা কম্পোনেন্ট। চেক আউটে ক্লিক করলাম, চেক আউটের পেজটা আসছে, এটাও একটা কম্পোনেন্ট। তার মানে আমরা চেক আউটের জন্য একটা চেক আউট পেজের জন্য আমরা চেক আউট কম্পোনেন্ট তৈরি করতে পারি, সব পেজের জন্য আমরা সব কম্পোনেন্ট তৈরি করব, প্রোডাক্ট ডিটেলস দেখার জন্য আমরা প্রোডাক্ট ডিটেলস কম্পোনেন্ট তৈরি করব। আমরা যেমন এখানে দেখাচ্ছে এটা একটা কম্পোনেন্ট, এটার জন্য একটা নাম দিয়ে একটা কম্পোনেন্ট তৈরি করব। তো আমরা যখন একটা কম্পোনেন্ট তৈরি করতে পারবো, আশা করি আমরা বাকি সবগুলো কম্পোনেন্ট ধারাবাহিকভাবে করে ফেলতে পারবো। যেমন এখানে যদি দেখায় যে ক্যাটাগরিতে ক্লিক করার পর দেখাচ্ছে এটা একটা কম্পোনেন্ট, এটা ক্যাটাগরি প্রোডাক্ট দেখাবে এবং এটা একটা কম্পোনেন্ট। ব্রাউজ ক্যাটাগরি, এই যে দেখাচ্ছে এটাও একটা কম্পোনেন্ট। মানে প্রত্যেকটাই আলাদা আলাদা করে একটা কম্পোনেন্ট বেস করে আমরা কাজটা সমাধান করি। ওকে, আমরা আমাদের প্রজেক্ট যেটা আছে সেটাতে চলে যাচ্ছি। ই-কমার্স লাইব্রেরি। তো আমরা প্রথম শপ পেজ নিয়ে কাজ করি। আর শপ পেজটা দেখতে কিরকম, শপে ক্লিক করার পর এই যে এরকম হলো আমাদের শপ পেজ, যেখানে ক্যাটাগরি থাকবে, ফিল্টার বাই প্রাইস থাকবে। এখানে আমি প্রোডাক্ট কত টাকার থেকে কত টাকা ক্লিক করার সাথে সাথে আমার ওগুলো দেখাবে। কালার ফ্যামিলি দিয়ে আমাদের ফিল্টার করে ওই প্রোডাক্টগুলো নিয়ে আসবে। ব্র্যান্ড, যখন আমি আরঙে ক্লিক করলাম তখন আমার কোনো প্রোডাক্ট দেখাচ্ছে না। যখন আমি আবার নো ব্র্যান্ডে ক্লিক করি তখন আমাকে 7টা প্রোডাক্ট দেখাচ্ছে। এরকম এই জিনিসগুলো থাকবে। নিউ প্রোডাক্ট থাকবে। তারপর শো পেজ, অর্থাৎ এই পেজে আমরা কতগুলো প্রোডাক্ট দেখবো, 12টা দেখবো নাকি 36টা দেখবো, এরকম। যেমন এখন এতগুলো প্রোডাক্ট আমার এখানে নাই, সেই জন্য সর্বোচ্চ 20টা দেখেছি। শর্ট বাই, অর্থাৎ প্রাইস লো টু হাই, দেখেন 345 থেকে শুরু করবে এবং 500, অর্থাৎ লো থেকে শুরু, হাই শেষ। তারপর আমি যখন আবার প্রায় হাই টু লো দিই তখন 500 দিয়ে 500 প্রথম আসছে, 345 ছোট সেই প্রোডাক্ট আসছে ধারাবাহিক। আবার নিউ প্রোডাক্ট যখন ক্লিক করি তখন নতুন যে প্রোডাক্টগুলো আমি অ্যাড করেছি সেই প্রোডাক্টগুলো প্রথম দেখাবে। ওকে, তাহলে আমরা শুরু করি আমাদের সব যেই পেজটা আছে সেই পেজটা তৈরি করা। এবং আরেকটা জিনিস দেখাই যে আমি এটা কিভাবে এইটা নিয়ে আসবো, সেটা আমাদের অলরেডি ডাউনলোড করা আছে। সেখান থেকে আমরা ফাইলটা আমরা কপি করে পেস্ট করব, অর্থাৎ দিস পিসিতে ক্লিক করব, ডাউনলোড। আমরা আগে রেখেছিলাম লারাভেল 11 ই-কমার্স মেন, এই পেজ
এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে শপ ডট এইচটিএমএল নামে একটা পেজ আছে। যখন এটাতে ক্লিক করবেন তখন দেখতে পাবেন যে এই ভিউটাই ওখানে আমি নিয়ে গেছি। তো ওকে, এটা এখানে থাকুক। আমরা এট ফার্স্ট শপ পেজের জন্য যে সব কম্পোনেন্ট তৈরি করব সেই কম্পোনেন্টটা আগে তৈরি করে নিই। আমাদের প্রজেক্টে চলে গেলাম, ই-কমার্স ড্যাশ লাইভওয়্যার, রাইট মাউস ক্লিক, গিভ বা শেয়ার, পিএসপি আর্টিসান মেক লাইভওয়্যার। আমাদের কম্পোনেন্টের নাম কি হবে? আমাদের কম্পোনেন্টের নাম আমরা দিলাম শপ কম্পোনেন্ট, SHOP শপ, COMPONENT শপ কম্পোনেন্ট। ওকে, কি লিখেছি? পিএসপি আর্টিসান মেক লাইভওয়্যার শপ কম্পোনেন্ট। তার মানে আমার দুইটা ফাইল তৈরি হবে, একটা ক্লাস ফাইল, একটা ভিউ ফাইল। ওকে, আমি দেখি, ইন্টারপ্রেস করি। একটা ক্লাস ফাইল তৈরি হয়েছে লাইভওয়্যারের ভিতর সব কম্পোনেন্ট, একটা হয়েছে লাইভওয়্যার ভিউর ভিতরে লাইভওয়্যার, তারপর সব কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি। ওকে, আমি একটু দেখি হয়েছে কিনা। লাইভওয়্যার, এই যে দেখেন লাইভওয়্যারের ভিতর সব কম্পোনেন্ট। আর এগুলো আমরা কেন অ্যাডমিনের ভিতর অথবা কাস্টমারের ভিতরে ঢুকাইলাম না? কারণ এগুলো অ্যাডমিন এবং কাস্টমার এগুলো হলো মানে লগ ইন করার পর যখন তারা যে ভিউটা দেখবে সেই ভিউটা। আর এগুলো লগ ইন করা না থাকলেও এই ভিউগুলি সবাই দেখতে পারবে, অ্যাডমিন দেখতে পারবে, কাস্টমার যারা আসবে সবাই দেখতে পারবে। সেই কারণে আমরা আর এই পেজগুলোরে কাস্টমার অথবা অ্যাডমিন ফোল্ডারের ভিতরে ঢুকাই নাই। ওকে, তো আমরা আমাদের সব কম্পোনেন্ট ভাবছিলাম তৈরি করব, সেটা শেষ। সিমিলার আমি আরো কয়েকটা কম্পোনেন্ট একসাথে তৈরি করে ফেলতে পারি। এটা আমি কেটে দিই, এখান থেকে সমস্যা করতেছে। সব কম্পোনেন্ট আরেকটা হইতে পারে আমাদের চেক আউট কম্পোনেন্ট। তো চেক আউট কম্পোনেন্ট একটু দেখাই, সেটা কিরকম। দিস পিসি ডাউনলোড Laravel 11 ই-কমার্স ড্যাশ মেইন চেকআউট কম্পোনেন্ট। এটা হলো আমার চেকআউট কম্পোনেন্ট, মানে চেকআউট পেজ। এখানে আমরা বলতেছি যে চেকআউট ডট এইচটিএমএল, অথবা কেউ বলতেছে চেকআউট পেজ, কিন্তু লারাভেল দিয়ে আমরা বলবো যে চেকআউট কম্পোনেন্ট। ইচ্ছা, আপনার নাম যদি যেটা ইচ্ছা সেটা আমরা দিতে পারবেন। তো আরেকটা আমি করতে পারি, সেটা হচ্ছে প্রোডাক্ট ডিটেলস। একবারে দেখাই নিয়ে আসি। তো প্রোডাক্ট ডিটেলস এটা একটা কম্পোনেন্ট। ওকে, এখানে আরেকটা আছে কার্ট, এটাও একটা কম্পোনেন্ট। তার মানে আমি একসাথে কার্ট কম্পোনেন্ট, শপ কম্পোনেন্ট, চেকআউট কম্পোনেন্ট, প্রোডাক্ট ডিটেলস কম্পোনেন্ট একই রকম করে আমি কিন্তু তৈরি করে ফেলতে পারি। ওকে, তো যেহেতু আমি এখানে আসছি, তাহলে আমি কম্পোনেন্টগুলো একবারে তৈরি করে ফেলি। সব কম্পোনেন্ট এখন আমি তৈরি করব কার্ট কম্পোনেন্ট, CART কার্ট কম্পোনেন্ট। আমি আবার দেখাচ্ছি কার্ট কম্পোনেন্ট দেখতে কিরকম। লারাভেল 11 ই-কমার্স ডট ড্যাশ মেনে গেলাম, কার্ট কম্পোনেন্ট দেখতে এই যে এরকম, অর্থাৎ কার্ডে যে প্রোডাক্টগুলো ঢুকবে সেই প্রোডাক্টগুলো ভিউ করলে এরকম একটা পেজে আমরা এখানে ভিউ করাই দেব। ওকে, তো এই পেজটা তৈরি করার জন্য আমরা কম্পোনেন্ট তৈরি করছি লাইভওয়্যার, পিএসপি আর্টিসান মেক লাইভওয়্যার কার্ট কম্পোনেন্ট। আমরা ইন্টারপ্রেস করি, আমাদের কম্পোনেন্ট অলরেডি ডান। আরেকটা আমরা কম্পোনেন্ট তৈরি করব, সেটা চেকআউট কম্পোনেন্ট। চেকআউট কম্পোনেন্ট ক্লিক করলাম, এই এখানে বিলিং অ্যাড্রেস থাকবে, এখানে প্রোডাক্ট কি প্রোডাক্ট কিনছে সেই প্রোডাক্টগুলো, ছবি, নাম এবং কত টাকা, সেগুলো, ক্যাশ অন ডেলিভারি, কার্ড পেমেন্ট, কিভাবে সে পেমেন্ট করবে সেটা থাকবে, এবং প্লেস অর্ডার এখান থেকে ক্লিক করবে। তো এই পেজটার নাম চেকআউট কম্পোনেন্ট। আপনারা যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে কার্ট কম্পোনেন্ট, এখানে আমি নাম দিতে পারি এটা চেকআউট কম্পোনেন্ট, CHECK চেকআউট কম্পোনেন্ট। তো এটাও হয়েছে, কোথায় হয়েছে? এই যে সব কম্পোনেন্ট, চেকআউট কম্পোনেন্ট, কার্ট কম্পোনেন্ট।
সবগুলো কম্পোনেন্ট হয়েছে। আর HTTP লাইভওয়্যার এখানে কার্ড কম্পোনেন্টের ক্লাস ফাইল, চেকআউট কম্পোনেন্টের ক্লাস ফাইল, হোম কম্পোনেন্টের ক্লাস ফাইল, সব কম্পোনেন্টের ক্লাস ফাইল সবগুলো হয়েছে। ওকে, আরেকটা আমি কম্পোনেন্ট তৈরি করে ফেলতে পারি একই সাথে, সেটা হচ্ছে প্রোডাক্ট ডিটেলস। যে পেজটা হবে সেই পেজটা দেখতে এরকম, প্রোডাক্ট ডিটেলসের ভিতরে অনেক কাজ আছে, সেই পেজটা যদি এরকম হয় তো এটার জন্য একটা কম্পোনেন্ট আমি তৈরি করে ফেলি। তো এটার নাম আমরা দিতে পারি, কি দিতে পারি, প্রোডাক্ট ডিটেলস কম্পোনেন্ট অথবা ডিটেলস কম্পোনেন্ট, একটু ছোট করে দিতে পারেন, অথবা ডিটেলস কম্পোনেন্ট এটাও দিতে পারেন। তাহলে ডিটেলস কম্পোনেন্টকে নাম দেই DAILS, ডিটেলস কম্পোনেন্ট। ইন্টার প্রেস করলাম, দেখি হয়েছে কিনা। ওকে, এই যে এখানে ডিটেলস কম্পোনেন্ট ব্লেড ফাইল তৈরি হয়েছে, উপরে ডিটেলস কম্পোনেন্ট ক্লাস ফাইল তৈরি হয়েছে। ওকে, তো এখন আমরা এই পেজগুলি কেটে দেই। এই পেজগুলোর তো আর কোনো দরকার নাই, শুধু দেখানোর জন্য আমি এখানে শো করছি আর কি, ক্লিক করে নিয়ে আসছি। আমরা আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট ওপেন করলাম, এখানে সব কম্পোনেন্টে ক্লিক করব, পেজটা চেঞ্জ হয়ে ওরকম ওই যেই shop.html পেজ যেরকম আছে সেই পেজটার মতন এখানে আসবে। ওকে, তো আমরা প্রথম আমাদের সব কম্পোনেন্ট blade.php ফাইলে গেলাম, আমরা এটা কেটে দেই, এটা মিনিমাইজ করে ফেলি। আবার দিস পিসিতে গেলাম, ডাউনলোড Laravel 11, এই এখানে আছে shop.html, এটা আমি রাইট মাউস ক্লিক করে নোটপ্যাড দিয়ে ওপেন করব। ওপেন করার পর এখানে মেন, এই মেন থেকে শুরু করে আমার মেন ট্যাগটা যেখানে শেষ হয়েছে সেখানে আমি চলে যাচ্ছি। এখানে শেষ হয়েছে, আমি এই ফুল মেন যেটা আছে সেটা আমি এখান থেকে কপি করব। কপি, আমরা আমাদের সব কম্পোনেন্ট .blade.php, আবারও বলছি সব কম্পোনেন্ট .blade.php তে আমরা কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। তো এখন আমরা আমাদের প্রজেক্ট রিফ্রেশ করব। সব কম্পোনেন্টে ক্লিক করলে কি আসবে? আসবে না, কারণ এখানে hrefে shop.html দেওয়া আছে, আসবে না। ওকে, তো কিভাবে আনবো? অবশ্যই আমাদের একটা রাউট ফাইল লাগবে। তো সেই রাউট ফাইলটা কোথায় লিখবো? অ্যাডমিনের যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডের যত রাউট আছে সেই রাউটগুলো হবে এই যে মিডলওয়্যার অথ অ্যাডমিন, যেগুলো যে গ্রুপ ফাংশন, এটার ভিতরে কাস্টমারের লগ ইন করার পরে যে ড্যাশবোর্ড দেখবে, অথবা মিডলওয়্যার যে অথ আছে এটার ভিতরে যেগুলো আছে সেগুলো দেখার জন্য এই রাউটগুলো। আর বাকি যত রাউট আছে সবগুলো রাউটই আমরা বাহিরে রাখতে পারি। যেমন আগে একটা হোম কম্পোনেন্ট তৈরি করেছিলাম। হোম কম্পোনেন্ট বলতে কি বোঝানো হয়েছে? যে হেডার এবং ফুটার বাদ দিয়ে এই দাগ থেকে শুরু করে, এখান থেকে শুরু করে একবারে ফুটারের আগ পর্যন্ত যা ছিল সবটা ছিল হোম কম্পোনেন্ট। এই পর্যন্ত ছিল হোম কম্পোনেন্ট, এটাও একটা কম্পোনেন্ট। হেডারের জন্য আলাদা আমরা কম্পোনেন্ট তৈরি করব, পরে ফুটারের জন্য আমরা আলাদা কম্পোনেন্ট তৈরি করব। ওকে, আস্তে আস্তে আমরা সবগুলো একটা একটা করে দেখাবো। ওকে, তো এটা সব কম্পোনেন্টের জন্য একটা আমরা কিন্তু রাউট ফাইল তৈরি করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব? রাউট, রাউট রেজুলেশন অপারেটর, গেট ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, আমরা এখানে লিখতে পারি সব, ইচ্ছা আপনাদের যে কোনো নাম দিতে পারবেন, কোনো সমস্যা নাই, কমা সব কম্পোনেন্ট
ছোট হাতের S H shop component scope resolution operator class name shop অর্থাৎ রাউটের নামটা shop রাউট বানানটা ভুল হয়েছে রাউট shop component control S shop componenটের ক্লাস ফাইলটা কিন্তু ইম্পোর্ট করা হয়েছে এই যে use app http liveware shop component এই ক্লাস ফাইলটা ইম্পোর্ট করা হয়েছে কিভাবে একটু দেখাচ্ছি অ্যাপের ভিতরে থেকে http এর ভিতর থেকে liveware থেকে এই যে এখানে সরাসরি দেখাচ্ছে সব কম্পোনেন্ট এটাই এখানে ইম্পোর্ট করা হয়েছে ওকে এখন আমরা কি করতে পারি যদি আমরা স্ল্যাশ লিংক করব না এখানে যদি ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে সব লিখে হিট করি তাহলে কি আসে এটা একটু দেখি দেখেন আসছে কি যেই ভিউটা আমরা চাইছিলাম সেই ভিউটা কিন্তু এখানে অলরেডি এসে গেছে তো আমরা এই যে এখানে লিখে হিট করছি সেটা এখানে না লিখে এখানে আমি যদি লিংক করাই দেই তাহলে তো এখানে ক্লিক করলেই ওই পেজটা আসবে তো আমরা এটারে লিংক করব আমাদের app.blade.php ফাইল সব এই যে এখানে এই about এর পরে সব blog contact my contact সব ওকে তাহলে সবটা আছে কোথায় এখানে আর shop.html এই স্টেপের ভিতরে এটা ছিল সেই কারণেই কিন্তু এখানে শপে ক্লিক করার পর এই যে দেখেন ইউআরএল এ কিন্তু এটা অ্যাড হয়ে গেছে shop.html ওকে তো আমি এটা কেটে দিলাম এই স্টেপে আমরা কি লিখব রাউট route শুধু শপ ওকে রাউট নেম শপ দিয়েছিলাম তাই এখানে শপ আমরা যদি ওয়েবে যাই এখানে শপ আপনার ইচ্ছা যদি এখানে দেখেন যে মাই শপ রাফা শপ মানে যে কোনো নাম আপনার যা দিবেন ঠিক সেম ভাবে app.blade.php তে ওই নামটাই এখানে দিতে হবে ওকে তাহলে এখন আমরা ক্লিক করি কেটে দিলাম ইনডেক্স পেজ আসলো আমরা যখন এখানে শপে ক্লিক করলাম তাহলে শপ পেজ এখানে চলে আসছে তো আমরা যখন চেকআউট এখানে চেকআউট লিখে হিট করব চেকআউট অথবা কার্ট লিখে হিট করব দেখি প্রথম আমরা কার্টের কাজটা করি পরে কার্ট লিখে হিট করব তখন কি আসে কিছুই কিন্তু আসে না 404 নট ফাউন্ড কার্টটার জন্য কিন্তু এখানে আর কোনো লিংক করার প্রয়োজন নাই কারণ আপনারা যখন এখানে ক্লিক করবেন তখনই কার্ট পেজটা ওপেন হয়ে আসবে এখানে আর লিংক করার কোনো দরকার নেই চেকআউট এই পেজটারও লিংক করার দরকার নেই কিন্তু আপনার কিন্তু ক্লিক করলেই প্রত্যেকটা পেজ আসতে থাকবে এটাতে ক্লিক করবেন প্রোডাক্ট ডিটেইলস পেজ আসবে ওখানে থেকে যখন আপনি অ্যাড টু কার্ডে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার কার্ডে অ্যাড হবে কার্ডের পেজটা দেখাবে ওখান থেকে যখন আপনি প্লেস অর্ডারে ক্লিক করবেন তখন আপনার চেকআউটে ক্লিক করবেন আর তখনই অন্য পেজটা আসবে শপে যখন ক্লিক করে হিট করলাম তখন আমাদের সব পেজ কিন্তু আসছে কার্ড পেজ হিট করার পর কিছু আসছে না চেকআউট চেকআউট লিখে হিট করার পর কিছু আসে না তো এগুলো আনার জন্য অবশ্যই আমাকে কিছু কাজ করতে হবে ওকে ঠিক সেম ভাবে চেক কার্ট কম্পোনেন্টে ক্লিক করলাম এটা আমি কেটে দিলাম কন্ট্রোল এস আমরা আমাদের যে ডাউনলোড যে করেছিলাম লারাভেল 11 ই-কমার্স এখানে দেখেন cart.html এই ফাইলটা আছে এই ফাইলটা আবার আরেকবার দেখাচ্ছি আমি যেটা নিয়ে এখন কাজ করব সেই ফাইলটা দেখতে এরকম হবে ওকে মিনিমাইজ করলাম cart.html এডিট উইথ নোটপ্যাড দিয়ে ওপেন করলাম ঠিক সেম ভাবে দেখি মেইন কম্পোনেন্ট কোথায় আছে এই যে এখানে মেইন এখান থেকে শুরু করে
মেন টেক শেষ হয়েছে এখানে, এখান থেকে মেন শুধু মেন টেকটা শুরু যেখানে শেষ, শুরু এবং শেষ থেকে শুরু করে যা আছে সব কপি করে আমি এই জায়গায় পেস্ট করে দিলাম, কন্ট্রোল বি। আচ্ছা, এখন আমি তো পেস্ট করে দিচ্ছি। আমি আমার প্রজেক্টে যখন আমি এখানে কাট লিখে হিট করব তখন কি আসবে না, কিন্তু দেখেন আসছে না, কারণ আমি তো রাউট ফাইল তৈরি করি নাই। আমি রাউট ফাইল তৈরি করব, web.php তে যাব, এটারই আমি এখন কপি করে পেস্ট করতে পারি। কপি লিখতেও পারতাম, কপি পেস্ট। তো এটাকে আমি কি নাম দেব, কাট নাম দিলাম। এই কাট নাম দেওয়ার মানে হইল এখানে /কাট এটা অ্যাড হয়ে যাবে ইউআরএল এ। আর আমার কম্পোনেন্টের নাম cart কম্পোনেন্ট স্কোপ রেজুলেশন অপারেটর ক্লাস নেম, এখানে সব নাম দিয়ে নাম কি দিতে পারি আমরা, কার্ট নাম দিতে পারি। কার্ট কম্পোনেন্ট অবশ্যই এখানে আমার ক্লাস ফাইলটা ইম্পোর্ট হয় না, সেই ক্লাস ফাইলটা ইম্পোর্ট করার জন্য আমি লিখতেও পারি, অথবা এখানে ক্লিক করলেই ইম্পোর্ট ক্লাসে ক্লিক করলে এটা অটোমেটিক এখানে ইম্পোর্ট হয়ে যাবে। কন্ট্রোল এস। এখন যদি আমি কাট লিখে হিট করি তাহলে আসার কথা কিছু একটা, দেখেন আবার কেটে দিলাম। কাট লিখে যখন আমি এন্টার প্রেস করলাম তখন কিন্তু অলরেডি কাটের পেজ চলে আসছে। ওকে, এখনো আবার আরেকটা দেখাই, চেকআউট। আমি চেকআউট পেজ তৈরি করব। আসলে চেকআউট ক্লিক করলাম, আসবে কিছু, 404 নট ফাউন্ড আসে নাই। ঠিক সেম ভাবে আমি চেকআউট কম্পোনেন্টের কাজটা করে ফেলি। এখানে এটা কেটে দিলাম, কন্ট্রোল এস। আমরা আমাদের ডাউনলোড ফাইল যেটা করেছিলাম সেখানে গেলাম, চেকআউট। এই যে দেখেন checkout.html, এটা আরেকবার দেখাই। এই চেকআউট পেজটা এরকম। আমরা যদি এখানে এটারে নোটপ্যাড দিয়ে ওপেন করি, বডি ট্যাগ এটা, মেন ট্যাগটারে খুঁজতেছি, মেন ট্যাগ লাস্ট মেন ট্যাগ কোথায় আছে, এখানে শেষ, শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে কপি, এখানে এসে আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করলেই কিন্তু ওপেন, ক্লিক করবো আর ওপেন হবে এরকম না, দেখেন আর কিছু আসে না। আবার দেখাচ্ছি, /checkout CHECKOUT চেকআউট লিখে হিট করব, কিন্তু কিছু আসবে না, 404 নট ফাউন্ড। কারণ সে রাউট ফাইলটা পায় নাই, রাউট ফাইলটা আমি লিখি নাই। তাহলে web.php তে গেলাম, আমার এই ফাইলটাই আবার আমি কপি করি, কন্ট্রোল সি, এখন আমি এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল বি। একটু চেঞ্জ করি, কার্টের জায়গায় চেকআউট পেজ CHECKOUT চেকআউট। আমার কম্পোনেন্টের নাম CHECKOUT চেকআউট। কম্পোনেন্ট স্কোপ রেজুলেশন অপারেটর নেম, রাউটের নামটা আমরা দিতে পারি চেকআউট, CHECKOUT চেকআউট। ক্লাস ফাইলটা আমরা ইম্পোর্ট করে দেই, ইম্পোর্ট ক্লাস। দেখেন ইউজ অ্যাপ http লাইভওয়্যার চেকআউট কম্পোনেন্ট, মানে অ্যাপ, এই যে অ্যাপ, তারপরে http লাইভওয়্যার ভিতর থেকে এই চেকআউট কম্পোনেন্ট web.php ফাইলে আসলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি আমরা আমাদের মূল ইউআরএল এ গেলাম এবং / লিখে আমি যখন চেকআউটে ক্লিক করলাম, CHECKOUT চেকআউট লিখে এন্টার প্রেস করলাম, তখন আমাদের চেকআউট পেজ কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। আমরা পরবর্তীতে কাস্টমাইজ করব, এখন পেজগুলি কিন্তু অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে।
তো আমরা আরো দুইটা, আমি যেহেতু জানি যে আরো দুইটা কম্পোনেন্ট লাগবে, সেটা হচ্ছে প্রোডাক্ট ডিটেলস কম্পোনেন্ট। আমি আমাদের আগের যে সফটওয়্যার আছে সেটা একটু দেখাই, অর্থাৎ যেখানে ডাউনলোড করছিলাম প্রোডাক্ট ডিটেলস। এই পেজটা তো তৈরি করি নাই, আমরা এই পেজটাও তৈরি করব। তারপর আমাদের এখানে যে কার্ড আইকন আছে সেই পেজটা আমরা এখন তৈরি করে ফেলি। প্রোডাক্ট ডিটেলস কম্পোনেন্ট, আমরা এখানে চেকআউট কম্পোনেন্ট, কার্ড কম্পোনেন্ট, প্রোডাক্ট ডিটেলস কম্পোনেন্ট তো তৈরি করেছি, ডিটেলস কম্পোনেন্ট। ওকে, শুধুমাত্র এখন আমরা চলে যাচ্ছি ডিটেলস কম্পোনেন্ট, কেটে দিলাম। ডিটেলস কম্পোনেন্ট এখান থেকে নিয়ে আসছি, প্রোডাক্ট ডিটেলসে আমরা নোটপ্যাড দিয়ে ওপেন করলাম। গিফট হেডার মেইন ট্যাগটা খুঁজতেছি, এখান থেকে এই পর্যন্ত, এটা হইল আমার মেইন কম্পোনেন্ট। প্রোডাক্ট ডিটেলসের জন্য কপি পেস্ট। আর আমরা এখানে যে উপরের অংশটুকু কেন নিচ্ছে, এই উপরের অংশটুকু পুরাটাই হেডার, আর নিচের যেই অংশটুকু দেখতে পাচ্ছেন সেটা পুরাটা ফুটার। তো সেই কারণে আমরা শুধু মাঝখানের প্রোডাক্ট কন্টেন্ট যা আছে সেগুলো নিয়ে কিন্তু কাজ করতেছি। তো প্রোডাক্ট ডিটেলসের জন্য আমরা যদি ডিটেলস কম্পোনেন্ট লিখি তাহলে কি কিছু আসবে? আসার কথা না। ডিটেলস 404 নট ফাউন্ড, তার মানে আমরা এখানে কন্টেন্ট নিয়ে আসছি, কিন্তু আমরা ওয়েবে কিন্তু রাউট ফাইল লিখিনি। আমরা web.php তে যাই, আমরা চেকআউটের নিচে আমরা একটা রাউট ফাইল তৈরি করি, একটু ফাঁক করে দিলাম। এখানে আমরা লিখতে পারি প্রোডাক্ট ডিটেলস অথবা শুধু ডিটেলস, ডিটেলস, কিন্তু কম্পোনেন্টের নাম ডিটেলস কম্পোনেন্ট, DETAILS, ডিটেলস কম্পোনেন্ট। আর এখানে আমরা নাম দিতে পারি ডিটেলস। ডিটেলস মানে প্রোডাক্ট ডিটেলস। ডিটেলস কম্পোনেন্ট ক্লাস ফেলে আমরা ইম্পোর্ট করে দিই, ইম্পোর্ট ক্লাস। উপরে দেখেন অ্যাপ http লাইভওয়্যার ডিটেলস কম্পোনেন্ট। এখন যদি আমি ডিটেলস লিখে হিট করি, ডিটেলস DETAILS, দেখেন ডিটেলস কম্পোনেন্ট লিখে হিট করার সাথে সাথে আমার কিন্তু ডিটেলসের যে কন্টেন্ট আছে সব এসে গেছে। ডিটেলস কম্পোনেন্টে অনেক কাজ আছে, যেমন রিলেটেড প্রোডাক্ট এখানে দেখাইতে হবে, নিউ প্রোডাক্ট দেখাইতে হবে, ক্যাটাগরি দেখাতে হবে, এখানে অ্যাড টু কার্ডের অপশন আছে সেটা দেখাবো। এই পর্যন্ত আরেকটা কম্পোনেন্টের কাজ বাকি আছে, সেটা আমরা করি। এটারে আমরা বলতেছি কার্ড আইকন কম্পোনেন্ট। মানে এখানে যেহেতু কার্ডের আইকন আছে, এই যে এটা কার্ডের আইকন, এই কার্ড আইকনের জন্য আমরা আলাদা একটা কম্পোনেন্ট তৈরি করতে পারি। এই কম্পোনেন্টটা আমরা কিভাবে তৈরি করব সেটা একটু দেখি। এটা মিনিমাইজ করলাম, সেটা আমরা করি। এটারে আমরা বলতেছি কার্ড আইকন কম্পোনেন্ট। মানে এখানে যেহেতু কার্ডের আইকন আছে,
এই যে এটা কার্ডের আইকন, এই কার্ড আইকনের জন্য আমরা আলাদা একটা কম্পোনেন্ট তৈরি করতে পারি। এই কম্পোনেন্টটা আমরা কিভাবে তৈরি করব সেটা একটু দেখি। এটা মিনিমাইজ করলাম। আগে যেভাবে আমরা কম্পোনেন্ট তৈরি করছি ঠিক সেম ভাবে আমরা এটার নাম দিতে পারি কার্ড আইকন, সিআরটি কার্ড আইকন কম্পোনেন্ট। আমি আবার দেখাচ্ছি কার্ড আইকন কোনটা, এই যে এটা, এই যে এই পেজটা এরকম যেটা আসতেছে সেটা কার্ড আইকন। এখানে নাম, একটা পিকচার, ডিলেটের একটা চিহ্ন, ক্রস চিহ্ন, ভিউ কার্ড, চেকআউট, এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে এই পুরাটা হচ্ছে কার্ড আইকন নাম দিতে পারি। সে কারণে এখানে একটা নাম দিলাম আমি কার্ড আইকন কম্পোনেন্ট। এন্টার প্রেস করলাম। আমার এখানে দেখেন কার্ড আইকন কম্পোনেন্ট নামে একটা ব্লেড ফাইল তৈরি হয়েছে। উপরে কার্ড আইকন কম্পোনেন্ট নামে একটা ক্লাস ফাইল তৈরি হয়েছে। তো আমরা এখানে এটা কিভাবে পাবো? আমরা কন্টেন্ট কিভাবে পাবো? আমরা এটা কেটে দিলাম। আমরা কন্টেন্ট পাবো আমরা যখন আমাদের app.blade.php ফাইলে যাব। আমরা একটু সার্চ করি কোথায় আছে, সার্চ একবারে উপরে চলে গেলাম। উপর থেকে 2 4 এই যে এটা আমি এখানে 20 দেখি যে ওখানে কি আসে। রিফ্রেশ করি, এই যে দেখেন 20 আসছে। তার মানে আমি যেটা বলছি সেটা এখান থেকে হেডার অ্যাকশন ড্যাশ আইকন ড্যাশ 2 এটাই আমার কার্ড আইকন। তো আমি যদি এদের একটু মিনিমাইজ করি, উপরেরটা হইল 40, এখানে যদি আমি 40 দিই তাহলে এটা আসবে। এটা হচ্ছে উইশ লিস্টের জন্য আইকন, এটা কার্ড আইকন, এটা উইশ লিস্টের জন্য আইকন। আর উইশ লিস্টের জন্য আইকন এখানে তেমন কিছু নাই। তো এটা একটা কম্পোনেন্ট, দেখেন এটা একটা কম্পোনেন্ট উইশ লিস্টের জন্য, আর এটা হলো কার্ড আইকনের জন্য একটা কম্পোনেন্ট। তো উইশ লিস্টের জন্য যে কম্পোনেন্ট সেটাও আমরা তৈরি করব, তবে পরে করব। এখন কার্ড যেই আইকনটা আছে সেটা যদি আমি এখান থেকে কাট করে দিই, আমি যদি রিফ্রেশ দিই তাহলে কি আসবে? এখানে দেখেন এখানে কিন্তু নাই। আমরা যদি আমাদের ডিটেলস পেজ না যে আমরা আমাদের রুট যে আছে সেখানে যদি থাকি তাহলে কিন্তু দেখাচ্ছে না। তো আমরা আবার কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল এস, রিফ্রেশ, দেখেন এখন আসছে। এটারে আমরা ডাইনামিক করব এবং এটা কিভাবে করব সেটাও দেখাবো। আমরা আবার এখানে এটা এখান থেকে কাট করলাম, এখন কিন্তু আর শো করবে না। রিফ্রেশ করি, শো করবে না। এটা আমরা নিয়ে যাব কার্ড আইকন কম্পোনেন্ট .blade.php ফাইলে আমরা পেস্ট করে দিলাম। দেখেন এখন যদি আমরা রিফ্রেশ করি তাও কিন্তু এখানে আসছে না। তো এটাকে ডাইনামিক করার জন্য আমরা যেখান থেকে কাট করে নিয়ে আসছি, অর্থাৎ app.blade.php এখানে ছিল, এখান থেকেই আমরা কাট করে নিয়ে গেছি। এখানে লিখতে হবে @livewire ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ ডাবল কমা ডাবল কোটেশন, আর হচ্ছে ফাইলের নাম কার্ড আইকন ড্যাশ কম্পোনেন্ট, কার্ড আইকন ড্যাশ কম্পোনেন্ট, COMPONENT, কন্ট্রোল এস,
এখন আমি যদি রিফ্রেশ করি, এখন এখানে ছিল না, কিন্তু রিফ্রেশ করার সাথে সাথে এখানে আসবে। দেখেন এখানে আসছে। আমি যদি এটা আবার কাট করি, কন্ট্রোল এস, দেখেন এখানে নাই। আমি যদি আবার কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল এস, রিফ্রেশ, এখন আসছে। ওকে, তো আমরা এটা একটু সাইজ করে দিলাম। আমরা আজকে কার্ড আইকন কম্পোনেন্ট, শপ কম্পোনেন্ট, চেকআউট কম্পোনেন্ট, ডিটেলস কম্পোনেন্ট, প্রোডাক্ট ডিটেলসের জন্য যে ডিটেলস কম্পোনেন্ট তৈরি করতে হয় সেটা অনেকগুলো কম্পোনেন্ট বানানো শিখছি। আমরা পরবর্তীতে এই কম্পোনেন্ট নিয়ে আরো আলোচনা করব। আজকে এই পর্যন্তই।